আকবার। সূরা সাবা 34 নম্বর সূরা, রানী বিলকিসের যে এরিয়া, যিনি পরে মুসলিম হয়েছে সুলাইমান আলাইহিস সালামের হাতে, ওই 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম লোকে আল্লাহ শুকর গুজার করে। এখন আপনি কইতে পারেন, আপনারা বলতে পারেন এই 150 কোটির মতো মুসলিম সবাই সারা দিন রাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কয়, অথচ আল্লাহ কইছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এটা কিরকম? আল্লাহর কথাটাই সত্য, আল্লাহর কথাটাই সত্য। কারণ আপনি যে আল্লাহর শুকরিয়া করেন তার মধ্যে আবার ভেজাল ঢুকিয়ে দেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হ্যাঁ, আপনি আল্লাহ বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ওইখানে আল্লাহ বলেন যে ইমালু আলা দাউদ শুকরা ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদ আলাইহিস সালামের একটা গুণ আল্লাহ বর্ণনা করছেন, এটা আমাদের জন্য একটা মাননীয়। ইমালু আলা দাউদ শুকরা, দাউদ আলাইহিস সালাম যখন কর্ম করত, কাজ করত, শুকরিয়া করত। ওই যে আমরা জানি যে একজন যুবক মুস্তাজাবুদ দাওয়াত রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, এই শিক্ষা থেকে, এই কোরআন থেকে। আল্লাহ বলেন ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে দাউদ তার কর্ম করত, কর্ম করার অবস্থায় শুকরিয়া করত। সে তার লোহা, সে তো তামার ছিল, বর্ম বানাইতো, দাউদ আলাইহিস সালাম কোরআনে আছে। হ্যাঁ, যে সে সেটা কর্ম করতো আর আল্লাহ শুকরিয়া করতো। আল্লাহ বলেন, তারপরে বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম লোকে আল্লাহ শুকর গুজার করে। কিন্তু আপনারা তো বলবেন 150 কোটি লোক, তাহলে বুঝলাম না। দেখেন, জ্ঞানের ক্ষেত্রে আশ্চর্য হবেন, ইংরেজিতে বলে ফিলোসফি, বাংলায় বলে দর্শন। এই বিষয়ে কিছু পড়াশোনা করার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। কারণ আমার নিজের বড় বোন তিতুমিরে যখন ফিলোসফিতে পড়েছিল, তখন আমি তাদের বইগুলো পড়ার সুযোগ পেয়েছিলাম। যেহেতু রাসূলের হাদিস, আমি ওই তলবে ইলম, জ্ঞান অন্বেষণকারীতে আছি, তা আমার সেই বইগুলো পড়ার তৌফিক হয়েছে। আপনি আশ্চর্য হবেন, এই পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, কোনো ফিলোসফার, দার্শনিক রুহের সংজ্ঞা দিতে পারে না। রুহ কি? আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত 800 কোটি মানুষের মধ্যে যত সায়েন্টিস্ট আছে, দার্শনিক, অ্যারিস্টটল, প্লুটো,